আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি লেটার দিয়ে তুমি কিভাবে সবগুলো লেটার লিখতে পারবে সেই নিয়মটা আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিব। এই ফরম্যাট অনুসারে তুমি যদি একটা লেটার লিখো তাহলে টিচার্স তোমাকে ফুল মার্কস দিবেই দিবে, তুমি মিলিয়ে নিও। সো প্রথমে লেটার লেখার ক্ষেত্রে তোমাকে ডেটটা দিতে হবে। দেখো, একটু লক্ষ্য করো, এখানে তুমি তোমার যে দিন পরীক্ষা হবে সেই পরীক্ষার ডেটটাও দিতে পারো কিংবা অন্য কোনো ডেটটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে তোমার ঠিকানাটা দিতে হবে। এখানে তুমি ঠিকানাটা দেবে, এখানে আমি সুনামগঞ্জ সিলেট দিয়েছি। তারপর হচ্ছে তোমার ফ্রেন্ডের নাম। এখানে যদি প্রশ্নে তোমার ফ্রেন্ডের নামটা দেওয়া থাকে, যে সাপোজ ইউ আর, যদি তোমার নাম তোমার ফ্রেন্ডের নামটা দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি এখানে তোমার ফ্রেন্ডের নামটা দিয়ে দিবা। এখানে আমি অজয় দিয়েছি। যদি প্রশ্নে দেওয়া থাকে কামাল, রতন কিংবা অন্য কোনো যদি নাম দেওয়া থাকে তাহলে তুমি সেই নামটা দিবা। তারপর দেখো, লেটারের ফরম্যাট অনুযায়ী তোমাকে প্রথমে এই জিনিসগুলো লিখতে হবে। কয়েকটা লাইন কি, এট ফার্স্ট টেক মাই লাভ বা সালাম। এখানে যদি ফ্রেন্ডস হয় অবশ্যই লাভ দিবা, যদি কোনো শিক্ষক কিংবা বাবার কাছে বলে তখন তুমি সালাম লিখবা। হ্যাঁ, আর বাবার ক্ষেত্রে ডিয়ার না লিখে আর রেসপেক্টফুলি এই ধরনের কোনো কিছু লিখে ফেলবা, তাইলেই হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লেটারটা ফ্রেন্ডসের ক্ষেত্রে চাওয়া হয়, এই জন্য আমরা লাভই দিব। এট ফার্স্ট টেক মাই লাভ। হোপ ইউ আর ওয়েল। আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল। আমিও ভালো আছি। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। আমি গতকালকে তোমার পত্র পেয়েছি। ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট। এখানে বিষয়ের নাম দিবা। ইন ইউর লেটার মানে তোমার পত্রে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো অ্যাবাউট বিষয়ের নাম, যে বিষয়ে তোমাকে তোমার প্রশ্ন আসবে সেই বিষয়টা তুমি দিবা। যেমন বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, সো তুমি জাস্ট প্রশ্নের বিষয়টা এখানে তুমি জাস্ট উল্লেখ করে দিবা। তারপর হচ্ছে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট। এখন আমি এই সম্পর্কে লিখবো। এখানে যে বিষয়ে আসবে সে বিষয়ে সংক্ষিপ্ত করে তুলে ধরতে হবে। অনেকে ভাবো যে বেশি লিখলে লেটারে বেশি মার্ক, আর বিষয়টা আসলে একদমই ভুল। লেটার কিংবা তোমাদের যে রাইটিং পার্টগুলো রয়েছে এগুলোর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে তোমার ফরম্যাটটা। তুমি ফরম্যাটটা ঠিক রেখে লিখছো কিনা। আজকে আমি মূলত তোমাদেরকে ফরম্যাটটাই শিখিয়ে দিচ্ছি। এই ফরম্যাটটা যদি তোমার ঠিক থাকে, মনে করবা তুমি যে 80% মার্ক তুমি পেয়ে গেছো। তারপর এখানে 3-4 লাইনের উপর ভিত্তি করে বাকি 20% মার্কটা। এখানে বেশি লিখতে হবে যে বিষয়টা এরকম না, যেমন এখানে শুরু করছি না আমরা, 3 থেকে 4 লাইন লিখলেই এনাফ, তার বেশি প্রয়োজন না। যদি এর চেয়ে কম লিখো সমস্যা হবে না তেমন, তবে 3-4 লাইন লিখাটা বেটার। এখানে যে বিষয়টা বলবে, ধরো তোমার বোনের বিয়ে কিংবা ভালো রেজাল্ট করছে বন্ধু, জিপিএ 5 পেয়েছে, সেই সম্পর্কে তুমি তাকে কনগ্রেটস করতেছো। তো এই বিষয়ে বলবা যে তুমি ভালো রেজাল্ট করছো, কনগ্রেচুলেশনস। তারপর সামনের দিনগুলো আরো অনেক ভালো হোক। এইভাবে ইংলিশে কয়েকটা লাইন লিখবা। জাস্ট লিখার পর নো মোর টুডে উইথ বেস্ট উইশেস অ্যান্ড লাভ। সো লাস্টে কি লিখবা, এখানে লিখার পর কিন্তু যেমন এখানে আমরা লেখা শেষ দিচ্ছি, এখান থেকে আবার লেখা শুরু করে দিব। এখানে সমস্যা নেই, কিন্তু এই এই লেখাটা 3-4 লাইন যে লিখবা, এই লেখাটা যেখানে শেষ হবে এইখানের পাশাপাশি লিখে না, এর নিচে এক আঙ্গুল কিংবা একটু স্পেস দিয়ে নিচে এই কথাগুলা লিখবা। যেমন নো মোর টুডে, আজ আর নয়, উইথ বেস্ট উইশেস অ্যান্ড লাভ, মানে তোমার জন্য স্বাগতম এবং ভালোবাসা। ইউর লাভিং ফ্রেন্ড, এটা হচ্ছে এখানে আমি কি লিখছি, আজিন কিয়া, মানে এখানে যে কোনো আমি একটা নাম দিচ্ছি। এখানে তোমাকে আমি প্রথমে বলছি যদি প্রশ্ন দেওয়া থাকে যে সাপোজ ইউ আর অমুক, তারপর হচ্ছে ইউর ফ্রেন্ড ইজ অমুক, মানে যদি নাম দেওয়া থাকে তুমি সেক্ষেত্রে নামটা দিবা, প্রশ্ন দেওয়ার নামটা দিবা। বারবার বলতেছি, তখন যদি তুমি আমারটা এই ফরম্যাট অনুযায়ী যদি আজিঙ্গিয়া কিংবা অজয় এই নামটা দিও তাহলে কিন্তু টিচার্স মার্ক কেটে দিবে। যদি না দেওয়া থাকে প্রশ্নের নাম, তখন তুমি যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি প্রশ্নে দেওয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে, সো তুমি সেই নামটা দিবা। সো এটা হচ্ছে মূলত শেষ কিন্তু শেষ না। আবার আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে তোমাকে লেটারে কিংবা ইনফর্মাল লেটারে তোমাকে খাম দিতে হবে, স্টাম্প দিতে হবে। তো এই স্টাম্পটা হচ্ছে এইরকম। স্টাম্প দেওয়ার কিছু নিয়ম রয়েছে, বেশি নিয়ম নাই। তারপর অনেকে স্টাম্পে ভুল করে। স্টাম্পটা এইভাবে প্রথমে বানাবা, বানানোর পর পাশে লিখবা হচ্ছে স্ট্যাম্প, মানে ডাক টিকিট। এখানে ফ্রম বাম দিকে হবে ফ্রম, ডান দিকে হবে টু। ফ্রমটা হবে তোমার, অর্থাৎ সাপোজ ইউ আর, মানে তুমি যার নামটা সেই নামটা তুমি দিবা। যেমন এখানে এই নামটা দিবা ফ্রমে। তারপর হচ্ছে সুনামগঞ্জ সিলেট, এখানে তোমার হচ্ছে তোমার নিজের ঠিকানা। উপরে যে যে ঠিকানা থাকবে সেটা হচ্ছে তোমার ঠিকানা। আবারও বলছি, উপরের ঠিকানাটা তোমার ঠিকানা হবে। অনেকে এই বিষয়গুলো গুলিয়ে ফেলো, যার কারণে কিন্তু মার্ক কিন্তু চলে যায়, ঠিক আছে। সো এই কিছু বিষয়গুলো তোমাকে মাথায় রেখে লিখতে হবে। উপরের ঠিকানাটা তোমার নিজের ঠিকানা হবে, সুনামগঞ্জ সিলেট। আর এটা হচ্ছে অজয় কিংবা তোমার ফ্রেন্ডসের ঠিকানা, মিরপুর 10, ঢাকা। সো ঠিকানাটা আমি বলবো যে তুমি ডিফারেন্ট ডিভিশনে দিবা, তাইলে সবচেয়ে ভালো হয়। কারণ এই ধরনের বিষয়গুলো একটু দূরে দিলেই ভালো হয়। যেমন লেটার খাম তো দিবে
সো আমি বলবো যে ডিফারেন্ট ডিভিশন দিবা। এখানে সিলেট এবং ঢাকা দিয়েছি আমি। সো তুমি দেখতে পারতেছো এটা মূলত একটা ফরম্যাট। তোমরা চাইলে এই ফরম্যাটটা আমি যেভাবে বললাম এই বিষয়গুলো মাথায় রেখে তুমি যদি লিখো, এবং লক্ষ্য করবা যে লিখার সময় যেন তোমার হাতের লেখা যাতে কোনো কাটাকাটি কিংবা খারাপ যেন না দেখায়। অনেকে যতটুকু সম্ভব লেখাটা সুন্দর করার চেষ্টা করবা, তারপরে যতটুকু সম্ভব পারো সুন্দর করতে করবা। আর স্পেশালি যে বিষয়টা কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে টিচার্সের মনটা কি হয়ে যায়, খারাপ হয়ে যায় তোমার লেখার প্রতি, যার কারণে কিন্তু মার্কসটাও কম আসে। টিচার্স কিন্তু ফুলটা যে পাই টু পাই পড়বে বিষয়টা এরকম না, স্টার্টিংটা পড়বে, এন্ডিংটা পড়বে, তারপর এই যে বললাম ঠিকানাটা, এটা হচ্ছে তোমার ঠিকানা। সো এই যে ঠিকানাগুলা, এই বিষয়গুলো জাস্ট মাথায় রাখবে এবং মধ্যে 1-2টা লাইন চাইলে পড়তে পারে, একদম A to Z কিন্তু সবকিছু পড়বে না। কিন্তু টিচার যদি দেখে তোমার হাতের লেখা খারাপ কিংবা হাতের লেখা কাটাকাটি হয়েছে, এখানে একটা অপারেটিং এখানে একটা অপারেটিং, তাহলে কিন্তু টিচার্সের ফার্স্ট ইমপ্রেশন যেটা সেটাই খারাপ হয়ে যাবে, যার কারণে তোমার মার্কসটা অনেক কম চলে আসবে। কয়েকটা বিষয় বললাম, কি কি আরেকবার আমি একটু রিপিট করি তোমার বোঝার সুবিধার্থে। ডেটে কোনো প্যারা নাই। নামে প্রথমত নাম যেটা দেয়া থাকবে, ফ্রেন্ডস নাম কিংবা তোমার নিজের নাম, নামটা প্রশ্নের মতো করে দিবা। দ্বিতীয়ত এখানে যে ঠিকানাটা থাকবে সেটা হচ্ছে তোমার নিজের ঠিকানা, মানে ফ্রম এর ঠিকানা এটা। তৃতীয় যে বিষয়টা কাটাকাটি করা যাবে না। চতুর্থ যে বিষয়টা এই যে ফরম্যাট দেখাই দিলাম এই ফরম্যাটে লিখতে হবে। পঞ্চম যে বিষয়টা বিষয়ের নাম অবশ্যই দিতে হবে। ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে এখানে 2-3টা লাইন লিখলেই হবে। সো এই ছিল মূলত ফরম্যাট। এই ফরম্যাটে যদি তুমি যে কোনো ধরনের লেটার আসো, যে কোনো ধরনের লেটার তুমি অনায়াসে লিখতে পারবা এবং টিচার্স তোমাকে ভালো মার্কস দিবে বলে আমি আশা করছি। তো আজকে মোটে পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখবা পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট, ইনফরমেশন, সাজেশন, সমস্ত কিছু পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।